যে বিড়ি একটা খাইলো, মাঝখানে টান দিয়ে এসে বসলো, আবার একটু বিড়ির পিনি করছে, উঠে যা আবার একটা টান দিল, বাড়ি চলে গেল। অটো নিয়ে আসছে, ওয়াজ শুনতে যাওয়ার বেলায় করছে না বৈশাখের গান দে, কথা কয় না কে? এরকম মুসলমানও আছে না নাই? তবে বগুড়ায় নাই, কিন্তু বগুড়ায় নাই, এগুলো অন্য জেলায় আছে। বগুড়ার মানুষ আল্লাহর ওলি। রাগ করতেছেন নাকি আপনারা আমার ভাইয়েরা? তাহলে হাউজে কাউসারের পানি যেমন তেমন ভাবে চাইলেই হবে না। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসাবে কারা কারা সেই দুইটি কাজ করবেন? দুই হাত তুলে দেখান। কাজ করবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। কাজ করতে হবে কয়টি? আরো জোরে। আল্লাহ তাআলা সেটা 2 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন। আমি কি ওয়াজ করব না দোয়া করব? কি বলেন? ওয়াজ কি চলবে? চলবে। শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? ফাসল্লি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। যেমন তেমন ভাবে নামাজ পড়লে হবে না। নামাজ পড়া লাগবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, রবের সন্তুষ্টি অর্জনের আশায়। কথা বলেন ঠিক কিনা? নামাজ যদি নামাজের মতো আদায় করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দার নামাজ যদি নামাজের মতো হয়, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দিতে পারে, বান্দারে তোর নামাজ যদি নামাজের মতো হয়, রুকু সিজদা যদি সঠিকভাবে করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 2টা জিনিস দেব। যে বান্দা নামাজের মতো নামাজ আদায় করবে, রবকে খুশি করার জন্য সালাত আদায় করবে, আমার আল্লাহ সেই বান্দাকে 2টা জিনিস পুরস্কার দেবে। 1 নাম্বার, আল্লাহ ডেকে বলে, বান্দা আল্লাযী আত'আমাহুম মিন জু', আমি আল্লাহ 1 নাম্বার তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেব। বলুন সুবহানাল্লাহ। রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? ও বগুড়ার মুসলমান ভাইয়েরা, আপনার আমার এলাকায় রাত 1টা 2টার দিকে একটা প্রাণী বের হয়, কু কইয়া চিল্লায়, ওর নাম শিয়াল পণ্ডিত। চেনেন না? ওর নাম কি বলেন? শিয়াল পণ্ডিত। ওর নামে কি বগুড়া শহরের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে, ওর নামে কি মুরগির হোটেল আছে। কিন্তু বলেন তো বাজান, ওই শিয়ালটারে খাওয়াই কে? আরেকটু জোরে কম। কষ্ট হয়? মন খারাপ করবেন না আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। একটা পাখি সকালবেলা খালি পেটে নির থেকে বের হয়ে যায়, সন্ধ্যা বেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে? আল্লাহ যদি একটা পাখিকে খাওয়াইতে পারে, শিয়ালকে খাওয়াইতে পারে, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম। আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় রাখবে? রিজিক দেওয়ার একমাত্র মালিককে। সমুদ্রের নীল তিমিকে আল্লাহ যদি টনকে টন খাবার দিতে পারেন, সে আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় রাখবে? আমরা আশরাফুল মাখলুকাত, রিজিক দেওয়ার একমাত্র মালিককে। وما من دابة في الأرض إلا على الله رزقها। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ ফিট গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজের মতো আদায় করলে 1 নাম্বার রিজিক দেবেন তিনি কে?
আর 2 নাম্বার ওয়া আমানাহুম মিন খাউফ, আল্লাহ তাআলা সকল ভয় থেকে নিরাপত্তা দিবেন। আমাদের অন্তরে ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার, রাত 2টার দিকে বগুড়া শহর থেকে আপনি বেজোরা ছটপড়া আসবেন, রাত 2টা বাজে, মনে মনে ভাবতেছেন আল্লাহ পকেটে আমার 2 লাখ টাকা আছে, নিয়ে আমি বেজোরা চকপাড়া পর্যন্ত পৌঁছাইতে পারবো নাকি ছিনতাইকারীর কবলে পড়ে টাকা জান 2টাই হারাবো? ভয় আছে না নাই? চুরি ডাকাতির ভয় নাই? কথা বলেন, ভয় নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না নাই? চুরি দুর্নীতি টেন্ডার ভাবে চাঁদাবাজি খুন ধর্ষণের ভয় সমাজে আছে না নাই? এই সমাজে চুরি বন্ধ হবে সেই দিন আল্লাহর কোরআনের আইন দিয়া চোরের বিচার করা হবে যেই দিন। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহু আকবার। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন সূরা মাইদার 38 নম্বর আয়াতে, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ফলাও করে প্রচার করা হতো, বাংলার পার্লামেন্ট আইন পাস করা হলো, চুরি করলে অপরাধ প্রমাণিত হলে হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে খালি মিডিয়াতে ফলাও করে প্রচার করে দেখেন, সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবে মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কে আল্লাহর আইন চালু করবে? সরিষাই তো ভূত। কথা বলেন না কেন? আমরা বারবার বলি আল্লাহর আইন দিয়ে বিচার করেন, কেউ শোনে না। বলে না এগুলো সব 1500 বছরের আইন, ব্যাকডেট, এগুলো চলবে না। এই বেটা ব্যাকডেট না আপডেট, খালি একটা টেস্ট করে দেন। এই কথা বল নাকি আপনারা? ওরা আল্লাহর আইন চালু করবে না, কারণ ওরা জানে আল্লাহর আইন চালু করলে প্রথমে আমার হাত কাটা যাবে, কারণ কোটি কোটি টাকা ওই হাত দিয়ে দুর্নীতি করছে। এমপি মন্ত্রী যারা ছিল এই দেশ থেকে 11 লক্ষ কোটি টাকা পাচার করেছে। কথা বলেন ঠিক কি না? নেতা দেশি, বাড়ি হলো বিদেশে, এমন নেতা আছে বহু বিদেশি। কথা কর না কে? ওরা খালি মুখে মুখে স্লোগান দেয়, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। নেতার বাড়ির দেখেন, নেতার বাড়ির টাইলস বিদেশি, জানালা দরজার পর্দা বিদেশি, বিছানার চাদর বিদেশি, খাট বিদেশি, এমন কি খেতা সেলাই করা সুইটাও বিদেশি। কথা কর। ওরা এই দেশের মানুষের আবেগ নিয়ে খেলা করে। হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করে হাউন আঙ্কেল রিসর্ট বানাইছে। আজকে সেই রিসর্ট পরে আছে, হাউন আঙ্কেল নাই। বেনজির আহমেদ সম্পদের পাহাড় করেছিল, হাজার হাজার বিঘা জমি। মুসলমান ও মুসলমান নাই, সবার বুকে পিস্তল ঠেকায় জমির মালিক হয়েছিল। আজকে জমি পড়ে আছে, নেতা নাই। 5-10 কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। আছে আছে? মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যায় না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কাটিয়ে নৌকে চড়ে পালাচ্ছে। ওরা জীবন দেশে তাও নৌকা ছাড়েনি। এখন আবার দীর্ঘদিন জেলখানায় থাকার কারণে সালমান এফ রহমানের মুখে নতুন করে দাড়ি উঠেছে। কথা কর না কেন? দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। ওই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডে রায় দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? যেই ট্রাইব্যুনালে আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে, আমরা বলতে চাই ওই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। আমার ভাইরা, এই জন্য আমরা বলতে চাই, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্রের মুখে লাথি মেরে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে
প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নিয়ে মাথায় কাপড়ের কাপড়ে বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, করণের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর। হে বগুড়ার মুসলমান, তাকবীর দিতে ভয় পান? এই জমিনে আল্লাহর আইন চালু হোক আপনারা সবাই চান না? তাহলে দুই হাত সোজা করে তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? হাত নামাইতে বলেছি? হাত সোজা করে টান টান করে হাত তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি না। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। সোজা করেন, সোজা করেন, সোজা করেন। কেউ হাত নামাবেন না। এমন একটা জোরে আওয়াজ দেবেন, তাকবীর দেবেন, ওই মেলাতে দুই চার যদি ঘরে ওরা যেন আওয়াজ শুনে বোঝে না খেলা শুরু হয়ে গেছে। আশেপাশে যারা আছে তারা যেন বোঝে না প্রধান মেহমান চলে আসছে, ওই কয়েক মিনিটের মধ্যে চলে আসবে। লিল্লাহি তাকবীর। আর সোজা করেন, কেউ হাত নামাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? হে বগুড়ার যুবকেরা, ভালো করে বলো তো এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করবেন তো ইনশাআল্লাহ? খরচ করবেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন প্রাণ ভরে আল্লাহর ঘর মসজিদের উন্নতি করবে, মাহফিল আল্লাহর নিরাপত্তা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজের মতো আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন, অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করে। মুমিন হিসাবে বলেন তো বাজার, সালাত আদায় করতে হলে অন্তরে ভয় থাকতে হবে কার? আল্লাহর ভয়ে নামাজ আদায় করা লাগবে, আল্লাহর ভয় নিয়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়াইতে হবে। আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, মনে মনে এই খেয়াল করব, আমি না আমার আল্লাহ আমাকে দেখতেছেন। কথা বলেন ঠিক কি না? কথা কয় না কে? রাগ করেন আপনারা, রাগ করেন, মন খারাপ করবেন না। আমাদের সমাজে নামাজি আছে 5 রকমের। জোরে বলেন, কয় রকমের? 5 রকমের। একটা হলো 5-এর, 7-এর, খাতের, ঠাতের, ভোটের। বুঝতে পারলেন না তো? এবার খেয়াল করেন, নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা হলো নির্ভেজাল মুমিন, খাঁটি মুসলমান, নির্ভেজাল আল্লাহর গোলাম। 5 ওয়াক্ত নামাজ আদায় করে যারা অরিজিনাল আল্লাহর গোলাম তারা। কথা বলেন ঠিক কি না? কথা কয় না কে? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এরা হলো খাঁটি মুমিন। আর 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা 7 দিন পরে পরে জুমার নামাজ পড়বার যায়। আর মসজিদের টাইসে ধুলে দেখে বলে, হুজুর হ্যাঁ আরে ধুলে ধুলে মসজিদের টাইসে ধুলে, বেতনটা না হালাল করেন, খাচ্ছেন আর বলের মতো মোটা হচ্ছেন। কথা কর না কেন? এই ছেলে, এই মসজিদের ধুলে ঝাড়ু দেওয়ার দায়িত্ব কি হুজুরের একা? এই বেটা, মসজিদে ময়লা পড়ে আছে, মসজিদের টাইসের ধুলাটা ময়লাটা তুমি নিজে পরিষ্কার করো, তোমার অন্তরের ময়লা আল্লাহ দূর করে দেবে। কথা বলেন ঠিক কি না? বিশ্বনবী এক জায়গায় সালাত আদায় করলেন, পাশে একটা নতুন কবর। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিয়ে বললেন, এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী গো এই ব্যক্তি কি এমন আমল করেছে
যার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছেন। নবী আমার ডেকে বলে, আল্লাহর এই গোলাম নিয়মিত আল্লাহর ঘর ঝাড়ু দিত, আল্লাহর ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো, এই আমলে খুশি হয়ে আল্লাহ তাকে জান্নাত দিয়েছে। তাহলে মসজিদ ঝাড়ু দেওয়ার কারণে আল্লাহ খুশি হয়ে যদি জান্নাত দেয়, সেই কাজ আপনি আমি করলে ভাগ্যে জান্নাত জুটতে পারে কিনা? হ্যাঁ, কথা কয় না গো। আপনারা কি ক্লান্ত হয়েছেন? খাবারের ব্যবস্থা করব? হ্যাঁ, কি কষ্ট হয় কথা বলতে? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার দিকে খেয়াল করেন বাজান গো আমার। তাহলে 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, লাইফ সাপোর্ট বেঁচে থাকা মুসলমান, তারা মানুষ মারা গেলে দেখবেন মসজিদের মাইকে এলান হয়, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালবেলা ঘুমোতে গোটা বলে, বিবি রে শুনলি উত্তর পাড়ার অমুক মারা গেছে। গতকাল আগের দিনেই নিশ্চিন্তপুর বাজারে চা খাইলাম, আরে কি ভালো মানুষ, চায়ের বিল দিবার দিল না। আমাকে বলে, ভাই বিল আমি দেব। কি ভালো মানুষ ছিল, বেঁচে থাকলে আরো 10 দিন চায়ের বিল দিত। কথা কর না খেয়ে, ওই লোকটা মারা গেছে। এই বিবি তাড়াতাড়ি পাঞ্জাবিটা ধুয়ে রেডি কর, জোহর পরে যেহেতু জানাজা, এবার ক্ষেত খামারে কাজ শেষ খেন আইসা গোসল করে দৌড়ে চলে গেছে মসজিদে। যায় দেখে হুজুর জানাজা শুরু করেনি, হুজুর শুরু করছে জোহরের 4 রাকাত। কথা কর না খেয়ে। এইবার চিন্তা করলো, যেহেতু জানাজা পড়তে আসছি, জোহরের 4 রাকাত ফরজও পড়ে নেই, আল্লাহু আকবার। উদ্দেশ্য হলো জানাজা পড়া, জোহরের নামাজ পড়া নয়। কথা বলেন না কেন? এরা হলো কি খাটের মুসল্লি। হুজুর যখন মসজিদ, এই দিক খেয়াল করেন, মৃত ব্যক্তির খাটিয়াটা সামনে রেখে ওয়াজ নসিহত করে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ভাইয়েরা আমার, জীবন আছে যার, মৃত্যু হবে একদিন তার। আসুন শিক্ষা গ্রহণ করি। আজকে এই ব্যক্তির জানাজা, কালকে আপনার হবে, পরশুদিন আমার হবে। দুনিয়া থাকার জায়গা না, সবাইকে বিদায় নিয়ে যেতেই হবে। মৃত্যু এটা চিরন্তন সত্য কথা। শুনে আর বলে, ঠিক ঠিক হুজুর। আহা, আলেম ওলামা যা বলে ঠিক। কি আফসোস, কি অনুশোচনা। কবরে মাটি দিয়ে বাড়ির যা টুপি খুলে একটা সিগারেট লাগে খালি টান মারছে, ওই ধোঁয়ার সাথে হুজুরের ওয়াজ উড়িয়ে গেছে। কথা কর নাকি আপনারা? মানে এমন আফসোস অনুশোচনা তখন করতো যখন জানাজা পড়তে আসছে, মনে হয় জীবনে আর মসজিদ ছাড়বি না, নামাজ ছাড়বে না, ভালো হয়ে যাবি। কিন্তু জানাজা পড়ে বাড়ির যায়া হুজুরের ওয়াজ আর মনে থাকে। এই যে প্যান্ডেলে যখন ওয়াজ শুনে, আহারে আলেম ওলামা যা বলে, পরিবর্তন হওয়া দরকার, ঠিক ঠিক ঠিক। বাড়ির যায় ঘুমোর থেকে উঠে পরের দিন কি ওয়াজ শুনছে আর মনে নাই, খালি করছে হুজুর ওই যে একটা গান করছিলেন না, ভাল লাগছিল। আছে না ভাই, হুজুর ওই যে হাসির কথাটা বলছেন, ভাল লাগছিল। ওই হাসির কথা মনে আছে, গান মনে আছে, ওয়াজ মনে নাই। কথা কর না কেন? এই দেশের শ্রোতার এমন হালত হয়ে গেছে, পেশাব করতেছে আর তোফাজ্জলের ওয়াজ শুনতেছে। কথা কন নাকি আপনারা? এই যদি শ্রোতার অবস্থা হয়, এই শ্রোতার দিয়ে কি পরিবর্তন হবে বলেন? তাহলে মানুষ মরে গেলে জানাজার নামাজ পড়ে যারা, খাটের মুসল্লি তারা। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা, জানা যায় যে পরিমাণে জোহরের নামাজ পড়ে লোক হইছে, ওই পরিমাণে ফজরের মুসল্লি ছিল? হ্যাঁ, এই দেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তালা 3 তালা করা হয়, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। এমনও মসজিদ আছে হুজুর একাই আজান দিয়ে, মুয়াজ্জিন একাই নামাজ পড়ে। কথা কোন ঠিক কি না? এক হাজী বিয়ে বাড়িতে বেড়াইবার গেছে, যা বলতেছে, বিয়ে আমি ট্রিপল হাজী 3 বার হজ করছি, জামাত ছাড়া নামাজ পড়ি না। ফজরের আজান হচ্ছে, মসজিদ কোন দিকে দেখে দেন? কয় সোজা যায় ডানে, ডানে যায় বামে, একেবারে দেখবেন সামনেই, ওটাই মসজিদ। কথা কয় নাকি? এবার মসজিদে যায়, দেখে মসজিদের গেটে কি তালা তালা, কিন্তু আজান হচ্ছে। চিন্তা করে, গেটে তালা আজান হয়, ব্যাপারটা কি? এদিক ওদিক তাকায়, কোনো কিছু নাই। পরে দেখে মসজিদের সাথে ছোট্ট একটা ঘর, তার মানে কার ঘর? মুয়াজ্জিমের ঘর। কথা কয় নাকি? এইবার ওই ঘরে জানালা দিয়ে তাকায় দেখে হুজুরটাই ল্যাপের ভিতর শুতে থেকে আজান দিচ্ছে। কথা কি বুঝছেন? আজান দেওয়া শেষ। এইবার এই মুরব্বী জিজ্ঞাসা করছে, হুজুর ল্যাপের ভিতর শুয়ে থেকে আজান দিলেন? তখন বলতেছে, আগে আপনি আমার প্রশ্নের উত্তর দেন, আপনি মানুষ না জিন? তখন বলতেছে, কেন? বলতেছে, শোনেন, এই গ্রামের কোন মানুষ ফজরের নামাজের সময় মসজিদে আসেন, এই জন্য বলতেছি আপনি মানুষ না জিন।
তখন বলতেছে, না বাবা, আমার বিয়ে বাড়ি এলাকায় আমি বেড়াইতে আসছি, আমি হাজি মানুষ, জামাত ছাড়া নামাজ পড়ি না, এই জন্য মসজিদে আসছি, আমি মানুষ, আমি জিন না। তখন বলতেছে, শোনেন, কেউ আসে না, অলসতা ধরে গেছে, শরীরটাও খুব খারাপ, ওই জন্য আগে ভাগে মাইকিটি সেট করে থুছিলেন, কথা কন না। তাহলে ঠিক মতো যদি আপনি মসজিদে না যান, হুজুরও অলস হয়ে যায়, কথা কন না। কে রাগ করতেছেন নাকি আপনারা? আর দুইদের নামাজ পড়ে যারা, এরা হলো ঠাটের মুসল্লি। নিউ মার্কেট থেকে একটা মশানালা পাঞ্জাবি কিনছে, সকালবেলায় পাঞ্জাবি পরে বউ বলতেছে, দেখ তো সাজে গুজে কেমন লাগতেছে। কয়, তুমি আমার গরিবের সাকিব খান। কি কয়? তুমি আমার গরিবের সাকিব খান, সেই লাগতেছে, সেই হেভি লাগতেছে তোমার। রাস্তাঘাটে বের হয়, কয়, দোস্ত দেখ তো আমার নতুন শেরওয়ানিটা কেমন হয়েছে, এই পাঞ্জাবিটা কেমন হয়েছে। কয়, দোস্ত সেই লাগতেছে, কথা কন না। কে কয়, আমি ভ্যানোর থেকে পাঞ্জাবি কিনছি রে, এটা নিউ মার্কেটের মাল, কথা কন না। কে পাঞ্জাবি কিনে ঈদের নামাজ পড়বে গেছে, ঈদের নামাজ শেষে বলে, হুজুর আপনারাই বলেন ঈদের শেষে একটু কোলাকুলি করা লাগে, আপনি আসেন। ডক্টর ইউনূস সাহেবের নাম শুনছেন আপনারা? উনি ঈদের নামাজ পড়তে গেছিলেন টুপি পরে, পাঞ্জাবি পরে। মারহাবা কর, একজন মুসলিম নেতা টুপি পরে পাঞ্জাবি পরে নামাজ পড়তে যাবে, এমন নেতাই তো আমরা চাই, কথা কন ঠিক কিনা? সেই ডক্টর ইউনূস সাহেব ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে, বক্তব্য দিতে গিয়ে বললেন যে ঈদ এমন একটা আনন্দের বিষয়, শুধুমাত্র ঈদের দিনে সালাম দিলে হয় না, শুভেচ্ছা বিনিময় করলে হয় না, ঈদের দিনে একটু কোলাকুলি করা লাগে। ডক্টর ইউনূস সাহেব জামাতের আমির ডক্টর শফিকুর রহমানকে ধইরা দুইজন মিলে কোলাকুলি করেছে। মারহাবা কর। ডক্টর ইউনূস হলো আন্তর্জাতিক খেলোয়াড়, পুরো পৃথিবীর মোড় ঘুরে দিচ্ছে। আল্লাহু আকবার কর, কথা কন নাকি আপনারা? ভারতের নরেন্দ্র মোদী ব্যাংককে যাইয়া ডক্টর ইউনূস সাহেব যখন যেই বৈঠকে নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূসের বৈঠক হবে, ওই রুমের ভিতরে যখন প্রবেশ করেছে, ডক্টর ইউনূসকে দেখা নরেন্দ্র মোদী সহ সমস্ত মানুষ সম্মান প্রদর্শন করে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। দাদা দুইটা হাত জুড়ে বলে, সরি দাদা, ভুল হয়ে গেছে। নরেন্দ্র মোদী দাঁড়িয়ে গেছে, চীনে যায় লাল গালিজার সংবর্ধনা। মারহাবা কন। কি সম্মান আল্লাহ তাআলা দিয়েছে। যেই মানুষটা এই দেশের 4 কোটি দরিদ্র মানুষ মাত্র 100 টাকা দিয়ে জীবন ধারণ করে, যাদের দৈনিক ইনকাম 100 টাকা, এই কথা বলতে গিয়ে ফুফিয়ে ফুফিয়ে কান্না করেছেন ডক্টর ইউনূস সাহেব। আল্লাহু আকবার কন। কেমন নেতা! জনগণের দুঃখ দুর্দশার কথা বলতে গিয়ে চোখ দিয়ে কান্না চলে আসে। শহীদ আবু সাইদের কথা বলে কান্না চলে আসে। ডক্টর ইউনূস সাহেব এমন মানুষ, আমাদের দেশের নেতা হওয়াতে আমরা খুশি না বেজা? জোরে বলেন, খুশি না বেজা? ডক্টর ইউনূসের জন্য দোয়া করবেন। আহা, 84 বছর বয়সে যুবকের মতো সারা পৃথিবী ফেরি করে ঘুরতেছেন বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য, কথা বলেন ঠিক না? তার ডাকে সারা দিয়ে আরেকজন এসেছেন, যার নাম আশিক চৌধুরী, আপনারা নাম শুনেছেন। ইনি একজন জ্ঞানী মানুষ, যারা বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করার জন্য দিন রাত পরিশ্রম করতেছেন। এই সমস্ত মেধাবী মানুষদের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? এই জন্য যে মানুষটা দেশের দরিদ্র মানুষের কথা, গরিব মানুষের কথা বলতে গিয়ে কান্না করে ফুফিয়ে ফুফিয়ে, আহা, কতটা দেশপ্রেম থাকলে, কতটা দেশপ্রেমিক হলে এমন নেতার চোখ দিয়ে পানি আসে, কথা বলে ঠিক কিনা? আর ওনারা কান্না করতেন স্বজন হারানোর ব্যথায়, নিজের পরিবারের জন্য কান্না করতেন, নিজের দলের কর্মী মারা গেলে কান্না করতেন, কথা বলেন না কেন? মেট্রো রেল পুড়ে গেছে সেই জন্য কান্না করতে, কথা কোন ঠিক কিনা? আর ডক্টর ইউনূস কাঁদে দেশের মানুষের জন্য। এই মানুষ যতদিন আছে আমাদের কোনো টেনশন নাই, কথা বলেন ঠিক কিনা? ডক্টর ইউনূস সাহেবকে আল্লাহ তাআলা সুস্থতার সহিত নেক হায়াত দান করেন। যারা বলেন আমিন। কি কষ্ট হচ্ছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বসেন বসেন বসেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান আকর্ষণ, যুবকদের আইডল, মিডিয়া ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা আবরারুল হক আসিফ ভাই আমাদের মাঝে উপস্থিত। জোরে কোন মারহাবা, এটা জোরে কোন না মারহাবা। সম্মানিত ভাইয়েরা আমার, এদিকে খেয়াল কর, আমার দিকে এদিকে দে, ই অস্থির হয়ে গেছে।
আসতেছে তো, আসবে তো, এখানে তো আসবে না। এদিকে খেয়াল করেন, তাহলে গভীর মনোযোগ দিয়ে শোনেন। 2 ঈদের নামাজ পড়ে যারা ঠাটের মুসল্লি তারা হুজুর বলতেছে, হুজুর আসেন একটু কোলাকুলি করি। কি বলতেছে? হুজুর আসেন একটু কোলাকুলি করি। এইবার হুজুর কোলাকুলি করতে চায়। মাঝে মাঝে দেখবেন বাজান এমন মানুষ পেটটা হয়ে গেছে এত বড় মোটা, 26 মাসের গর্ভবতী, হুজুরকে বুকে নিতে চায়, পিছের বুকের সাথে বুক মিলাবে, মাঝখানে ব্যারিকেড হলো পেট, কোলাকুলি হচ্ছে না, খালি হচ্ছে পেটা পেটি। কথা কন না কেন? হুজুরের সাথে কোলাকুলি করতেছে। হুজুর তখন বলতেছে, ভাই রোজা কয়টা? 29টা না 30টা? কয় রোজা রাখিনি, তারাবি পড়িনি, কিন্তু ইফতার খাওয়া মিস করিনি। এরা হলো ঠাটের মুসল্লি। আর নির্বাচনের আগে মাথায় টুপি, পাঞ্জাবি পয়রা জনগণের সামনে হাজির হয় যারা ভোটের মুসল্লি তারা। কথা বলেন না কেন? নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি লাগায়া জনগণের সামনে হাজির হয় যারা, এমন ভাবে হাজির হয় মনে আসমান থেকে জিবরাইলের খালাতো ভাই আসছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, নির্বাচনের আগে মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি দিয়া মসজিদে হাজির হয় যারা, এরাই হলো ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে বাঁকা চোখে তাকায়। মনে রাখবেন, আলেমেরা একদিন টুপি পরে না, প্রতিদিন পরে, 12 মাস পরে। কথা কন না কেন? আর আপনি হঠাৎ করে নির্বাচনের মার্কাবার হয়ে গেলে টুপি, তসবি, যাই নামাজ, মাথায় পট্টি, তার মানে এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। কথা বলেন না কেন? রাগ করতেছেন আমার কথায়? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান মেহমানের আগমন, লিল্লাহে তাকবীর। হ্যাঁ ভাই বসেন, বসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। তাহলে নামাজ হবে একমাত্র কার জন্য? কারা কারা 5 ওয়াক্ত সালাত আল্লাহকে রাজি খুশি করার জন্য আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যুবকদের আইডল হাফিজ মাওলানা আবরারুল হক আসিফ সাহেবের আগমন। লিল্লাহে তাকবীর। দাদা এই সাইড আসেন। হ্যাঁ বসুন। এই সাইড আসেন। দেখছেন এই যুবকেরা অস্থির হয়েছিল বাবা, এবার খুশি তো? আইসা গেছে। বসেন সবাই, বসেন। এই ছেলেবেলা বসেন। এই মৌমাছির মতো সব আসতেছে। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আমার প্রিয় ভাই আজকে আমাদের মাঝে উপস্থিত, আমি নিজেও তার ভক্ত। মাঝে মাঝে মোবাইলে তার আলোচনা শুনি। আপনারা আলহামদুলিল্লাহ অনেকে শুনেছেন তার কাটা কাটা যে কথাগুলো সোশ্যাল মিডিয়াতে অনেক সুন্দর লাগে শুনতে, তাই না ভাই? এই জন্য আজকে আমাদের ভাই আমাদের মাঝে উপস্থিত। আমি ফোন দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াত গ্রহণ করেছেন, এজন্য আমরা ধন্য। আজকে আমাদের প্রিয় ভাই যথাসময়ে উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক যেন তাকে কোরআনের দায়ী হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। তার কণ্ঠকে আল্লাহ সারা বিশ্বের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন। চেহারাটাও যেমন, কণ্ঠটাও তেমন, মাশাআল্লাহ বলেন। এবার চলেন আমি শেষ কথা বলে দিয়ে যাই। আসলে মেহমানকে বসায় রেখে কথা বলা উচিত না, যেহেতু উনিও মেহমান আমিও মেহমান। আজকে ওনাকে বসায় রেখে 10 মিনিট ওয়াজ করলে আর এক জায়গায় আবার আমারে আধা ঘন্টা বসায় রেখে আর এক বক্তা ওয়াজ করবে। কথা কি বোঝেন নাই? এই জন্য ভাইকে বসায় রেখে আমি কথা বাড়াতে চাচ্ছি না, সংক্ষিপ্ত কথা। ভাই বসেন, এই ভাই বসেন। ভাই সেলফি একটু পরে, একটু পরে। জি জি বসেন, সবাই বসেন, সবাই একটু বসেন, বসেন। এই ভাই বসেন, ধৈর্য ধরে বসেন, বসেন বসেন, বসে যান। আবার বেশি জোরা তালি মারলে। জি চাচা,
এই যুবকেরা, এই গোবাই বস বস, শুধু হুজুরের সফর সঙ্গী ছাড়া আর কেউ থাকবেন না, বসেন সবাই বসেন, এভাবে দাঁড়িয়ে থাকবেন। তাহলে ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার, এক নাম্বার রবির উদ্দেশ্যে সালাত, তাহলে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায়, আল্লাহকে খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত পড়বেন তো ইনশাআল্লাহ? কারা কারা হাত তোলেন না কেন? নামাজ আদায় করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। ওয়ানহার, ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা। কথা বলে ঠিক কিনা? এদিক এদিক দেশের জন্য জান মাল অর্থ সবকিছু কুরবানি হবে। কার জন্য? জোরে বলেন কার জন্য? তাহলে আল্লাহর জন্য সবকিছু কুরবানি করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? শহীদ আবু সাঈদের মতো দেশের জন্য কুরবানি হওয়া লাগবে, মুগ্ধ ভাইয়ের মতো দেশের জন্য কুরবানি হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করে না। 7 জন ভাগে একটা গরু কিনলেন, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন গরু, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, এমন দুর্বল গাবি জবাই করলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাসুরুন নাদিরিন, এমন একটা চমৎকার আকর্ষণীয় হুষ্টপুষ্ট গাবি জবাই করতে হবে যেটা মোটা তাজা দেখতে সুন্দর। কথা বলেন ঠিক কি না? কুরবানির ওয়াজ পরে করা যাবে ইনশাআল্লাহ। কুরবানি যারা দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার নিয়ত সহি, 2 নাম্বার টাকাটা হালাল হওয়া লাগবে, আর 3 নাম্বার নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে। দেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। ইন্না শানিয়া কাহুয়াল আবতার, নবী গো যারা আপনাকে লেজ কাটার এই বংশ বলে আপনি মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। ও নবী, শিশুকালে আপনার সন্তানগুলোকে নিয়ে সেজন্য কষ্ট মনের মধ্যে নেবেন না। নবী গো, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলুন আল্লাহু আকবার। তাম পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান, আমরা সবাই নবীজির রুহানি সন্তান। সুবহানাল্লাহ কর। আমরা নবীর কি সন্তান বলেন? রুহানি সন্তান। এদিকে খেয়াল করেন ভাই, এ যুবকেরা বসো, বাবা বসো, পরিবেশটা সুন্দর করেন, সবাই বসেন, সবাই বসেন। আলহামদুলিল্লাহ কালেকশন হয়ে গেছে তো নাকি বলেন যুবকেরা? হ্যাঁ, ভাইয়ের সাথে ফোনে কথা হয়, মাশাআল্লাহ বসেন, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর আমরা ভাইকে কষ্ট দেব না। আমি শেষ কথাটা যেটা বলতে চাচ্ছিলাম, আজও পৃথিবীর জমিনে নবীকে গালি দেবে যারা, এদিকে খেয়াল করেন, ফ্রান্সের যারা দেয়ালে দেয়ালে কার্টুন প্রদর্শন করতো, নাকটা বেঁকা করিয়া, দাড়িটা বেঁকা করিয়া, বলে ইনি মুহাম্মদ, জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। বলুন সুবহানাল্লাহ। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? সেই নবীকে আদর্শ মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সেই নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, কথা বলার সুযোগ নাই। আল্লাহ আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই, একটা বাস্টার্ড। আজও পৃথিবীর জমিনে, ভারতে বলেন, বাংলাদেশে বলেন, পৃথিবীর যেই মানচিত্রেই বিশ্ব নবীকে নিয়ে গালি দেওয়া হবে, কুরুচিপূর্ণ মন্তব্য করা হবে, বুঝে নেবেন ওর জন্মের ঠিক নাই, ও পিতৃ পরিচয়হীন জারর সন্তান। কেউ যদি আমার বাপকে গালি দেয় মাইনে নেব, আমার মারে গালি দিলে আমি মাইনে নেব, আমাকে গালি দিলে আমি মাইনে নেব। কিন্তু বিশ্ব নবীকে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, আম্মা জান আয়েশাকে যদি কেউ গালি দেয়, ওই নাস্তিক বেঈমানকে ধইরা ওর বুকের উপরে চইরা জিহ্বা টানতে ছিঁড়ে কুকুরকে খাওয়াই দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? 2 হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান। হাত টান টান করে তোলেন, আখিরি মুনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আমার ভাই যতক্ষণ আছেন ততক্ষণ আপনারা ধৈর্য সহকারে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক শেষ পর্যন্ত ধৈর্য সহকারে কথাগুলো বলে, এই কথাগুলো যেন আমরা বাস্তব জীবনে আমলও করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনো যারা দান করতে পারেন নাই, সুযোগ আছে, ছেলেপেলের হাতে আপনারা দান করবেন ইনশাআল্লাহ। আমাদের ভাই এসেছেন, উনি প্রাণ ভরে কথা বলবেন, কেউ বিশৃঙ্খলা করবে না ভাই। এই কোনো কথা হবে না। এই ভাই বসেন বসেন, আপনারা বসেন বসেন, এত কথা বলেন কেন? এই মিডিয়ার ভাইরা আপনারা বসেন, সবাই বসেন। সম্মানিত সুধীবৃন্দ, এতক্ষণ আমাদের প্রধান বক্তা মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী সাহেব আমাদের মাঝে বক্তব্য রাখলেন। এখন বক্তব্য রাখছেন বিশিষ্ট ওয়াজি, মিডিয়া ব্যক্তিত্ব, বর্তমান সময়ের আরো